সঞ্জনাকে দুপুরবেলা বসিয়ে দিয়েছি এখন ভাত খেতে, ফেনা ভাত, কুমড়ো সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে। তারপরে আমাদের একটা শ্রাদ্ধ বাড়ির ওখানে নিমন্ত্রণ ছিল, সেটাই বেরোচ্ছিলাম। তো বেরোনোর সব প্রচণ্ড মেঘ করে এসেছে, একদম কালো মেঘ করে এসেছিল। তো এখানে হচ্ছিল কাজ একদম পাশেই। তারপরে চলে গেছিলাম খেতে। লুচি, কুমড়োর তরকারি, ছোলার ডাল, পটল আলুর তরকারি ছিল, আর চাটনি, বোঁদে, দই, আর তার সাথে ছিল রসগোল্লা। খেয়ে আসার পরে প্রচণ্ড বৃষ্টি হয়, প্রচণ্ড মেঘ ডাকে, বাজ পড়ে, প্রচণ্ড রকম বৃষ্টি হয়েছিল। প্রায় 2 ঘন্টা ধরে একটানা প্রচণ্ড বৃষ্টি। তারপরে আমার অনলাইন ক্লাসও ছিল, সঞ্জনা ঘুমাচ্ছিল আর আমি অনলাইন ক্লাস করে নিলাম। তারপরে বসে গেছিলাম একটুখানি লিখতে, খাতাগুলো কমপ্লিট করতে হবে তো। তারপরে সন্ধেবেলা এখানে আলু আর পেঁয়াজ কাটতে আমি বসে গেছি, আর আমার সাথে সঞ্জনাও বসে গেছে এখানে ঘাঁটাঘাঁটি করতে। ওখানে ঘাঁটাঘাঁটি করছে আর আমি কেটে নিচ্ছি, কারণ সন্ধেবেলা বানাবো বড়া। সন্ধে নয়, রাত্রের জন্যই, খাবার জন্য। আলু, পেঁয়াজ, লঙ্কা কুচি আর বেসন দিয়ে মেখে ভালো করে বড়াগুলো বানিয়ে নিলাম, ভেজে নিলাম। তারপরে রাত্রিবেলা খেয়ে নিয়েছিলাম মুড়ি আর ওই বেসন বড়া। যে বেসন বড়াগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তারপরে খেয়ে এখন এসে গেছি, আর সঞ্জনা আমাকে রাত্রিবেলা এসে নিয়ে কত আদর করছে, কত ভালোবাসা আমার প্রতি। হামি দিচ্ছে, আবার কিছুক্ষণ পরে আবার আমার উপর এরকম শুয়ে হামি দিচ্ছে, কিছুক্ষণ আবার শুয়ে থাকলে উঠতে বলছি, বলছে না উঠবো না। এরকমভাবে কিছুক্ষণ শুয়ে কত আদর মাকে। বাবারে, এরম করেই দিনটা কেটে গেল। বাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।